আমার জন্য নেশা হয়ে দাঁড়িয়েছে। হ্যাঁ, সুতরাং আপনি বলতে পারেন আমি জন্মগতভাবেই আমি একজন মানে রাজনীতির সাথেই জড়িত। আচ্ছা, বর্তমানে কেমন সাড়া পাচ্ছেন? আমি তো আসলে দীর্ঘদিন যাবৎ তরুণদের নিয়ে কাজ করতেছি, শিক্ষা এবং খেলাধুলা নিয়ে বিশেষ করে কাজ করতেছি। আমার জন্য সবাই আমাকে ভালোবাসে, এটাই আমার সবচেয়ে ভালো দিক। আর কেন ভালোবাসে আমি জানি না, কিন্তু মানে এই তরুণ থেকে শুরু করে বৃদ্ধ সবাই কিন্তু আমাকে কেন জানি কাছে টেনে নেয়, এটাই আমার সবচেয়ে বড় পাওয়া। আমি সেবার বিষয়টা একদম মনের ভিতর থেকে আসতে হয়, আর মানুষের সেবা করাটা আমার খুব ভালো লাগে। আপনারা জেনে থাকবেন যে আমার অনেক রুগী হসপিটালে যায় ঢাকা, আমি তাদেরকে ভর্তির জন্য চেষ্টা করে দিই, বিভিন্ন জায়গায় করি, মানুষের চিকিৎসার জন্য চেষ্টা করি, শিক্ষার ক্ষেত্রে চেষ্টা করি। অনেক পিছিয়ে পড়া ছেলে মেয়েদের শিক্ষার দায়িত্ব আমি গোপনে নিয়েছি, এখন অনেকে হয়তো চাকরি টাকরি করতেছে, তারাও আমার জন্য কাজ করবে, আশীর্বাদ। আসলে আমার একটা মানে নেশা হয়ে দাঁড়িয়েছে, এটা আমি ভিতর থেকে আসে, এর জন্য আমার ভালো লাগে। যারা তরুণ রয়েছে তাদেরকে যদি আমরা আগামী দিনে শিক্ষা, খেলাধুলা এবং সংস্কৃতিতে যদি আমরা আগায় নিতে পারি, তাহলে আমাদের একটা প্রজন্ম যদি এস্টাবলিশড হয়ে যায়, তাহলে পরবর্তী প্রজন্মের জন্য আমাদেরকে আর চিন্তা করতে হবে না। কারণ আমরা যে 2041 সালে যে লক্ষ্য, আমরা উন্নত জাতি হিসেবে নিজেদের আত্মমর্যাদা হিসাবে প্রতিষ্ঠিত করব, এই লক্ষ্যে পৌঁছাতে গেলে আমাদেরকে তরুণদেরকে শিক্ষা এবং স্বাস্থ্য এবং দৈহিকভাবে শক্ত গঠনশীল হতে হবে, অন্যথায় আমরা আমাদের লক্ষ্যে পৌঁছতে পারবো না। এটাই হলো আমার মূল মেসেজ, এর জন্য আমি কিন্তু কাজ করি। ধন্যবাদ। মানেই হচ্ছে মানুষের সেবা করা, মানুষের জন্য ত্যাগ স্বীকার করা, আর এই কাজটা আমার একদম মনের ভিতর থেকে আসে, যার কারণে আমি দীর্ঘদিন যাবৎ মানুষের জন্য কাজ করে যাচ্ছি। তো এই বছর আমি একটা উপলব্ধি করলাম, যেহেতু আমি এককভাবে আমার নিজের ব্যক্তিগতভাবে আমি মানুষের জন্য চেষ্টা করে যাচ্ছি, এখন আমার যে বয়স, আমার প্রায় 40 বছর, আমি এই সেপ্টেম্বরে অতিক্রম করব। আমার মনে হচ্ছে যে আমি যদি সোনারঘাটবাসী যদি আমাকে আশীর্বাদ হিসাবে আমাকে গ্রহণ করে, তাহলে আমি সোনারঘাটবাসীর জন্য বৃহৎ পরিসরে ওনাদেরকে সেবা দিতে পারবো। অন্য যারা প্রতিদ্বন্দ্বী থাকবেন তাদের চেয়ে আমি বয়সে তরুণ, শিক্ষা দীক্ষায়ও আপনারা জানেন আমি এগিয়ে আছি। তারপরে আমি সবচেয়ে বড় সাপোর্ট হচ্ছে আমার, আপনারা যাদেরকে নির্বাচিত করেছেন, যাকে নির্বাচিত করেছেন মাননীয় এমপি মহোদয়, উনি আমার সাথে আছেন। উনার সাথে থেকে আমি কাঁধে কাঁধ মিলিয়ে ওনার সহযাত্রী হিসাবে, ওনার একজন সহযোগী হিসাবে সোনারঘাটের বাসীর যে স্বপ্ন, এটা বাস্তবায়নে আমি আমার কাজ করে যাব। এটা মানুষের মৌলিক চাহিদা হলো অন্ন, বস্ত্র, বাসস্থান, শিক্ষা এবং চিকিৎসা। আমি যে জিনিসটা গুরুত্ব দিব, সোনারঘাটের শিক্ষা ক্ষেত্রে আমি বেশ গুরুত্ব দিব, আর হচ্ছে চিকিৎসা। আরেকটা জিনিস হচ্ছে আমি গুরুত্ব দিব, সেটা হচ্ছে বিনোদন। আমাদের চেষ্টা হবে যে সোনারঘাট একটা পর্যটনের এমন একটা উচ্চতায় নিয়ে যাব আমরা, যেটা পর্যটনে বলা যাবে যে বাংলাদেশের পর্যটনের রাজধানী। অনেকে মনে করবে যে সোনারঘাটকে আমরা বার্সেলোনা শহরের মতো একটা ফুল খেলাধুলায় এবং বিনোদনে আমরা একটা অনেক দূর এগিয়ে নিয়ে যেতে, এটা আমাদের স্বপ্ন। হ্যাঁ, আর বাকিটা আপনারা যদি মূল্যায়ন করেন। নির্বাচনে আসাটা, আমার কিন্তু নির্বাচনে আসাটা মানে এই কোনো ছিল না, উপলক্ষ বা না। আমাকে আমাদের যিনি এমপি মহোদয়, উনি আমাকে উদ্বুদ্ধ করেছেন যে তোমার মতো তরুণ বা শিক্ষিত তরুণরা রাজনীতিতে আসা উচিত, আসলে আমাদের সমাজ উপকৃত হবে। তখন ওনার ডাকে আমি সাড়া দিয়ে আমি বলছি যে ঠিক আছে, আমি যেহেতু আগে একটু গোপনে কাজ করতাম, এখন আমি আমার এই কাজগুলো প্রকাশ্যে নিয়ে আসবো, যাতে করে মানুষ জানে এবং বুঝে। এবং আমার যে মেসেজ, এটা হচ্ছে রাজনীতি কোনো পেশা না, এটা একটা সেবা। এই সেবায় যারা প্রতিযোগিতায় এগিয়ে আসবে এবং আমার চেয়ে যারা প্রতিযোগিতা করে এগিয়ে যাবে, আমি তাদেরকে সাপোর্ট করব। সেক্ষেত্রে আমি যদি কারোর চেয়ে প্রতিযোগিতা আগায় যাই, আমি সবাইকে আহ্বান জানাবো যে সবাই যেন আমাকে সাপোর্ট করে। আর আমার চেয়ে যদি কেউ প্রতিযোগিতা করে সেবার মানসিকতা নিয়ে আমার চেয়ে সামনে আগায় যায়, তাহলে আমি নিজে অদাবদ্ধ যে আমি তাকে সাপোর্ট করব।